ঘুমাতে যাবো এখন, বুঝছেন? রাত বাজে হলো 1:15। তো এখন সকালে আবার কাজ আছে, 7:30 বাজে ঘুম থেকে উঠতে হয়। তো এখন ঘুমাইতে যাওয়ার আগে একটা নিউজ চোখে পড়লো। সেটা হলো পাকিস্তান খুব সুন্দর একটা কথা বলছে। পাকিস্তানের একটি ছেলে, দেখাবো একটু পরে, আমি পড়ে শোনাবো আপনাদের। তো পাকিস্তানের একটি ছেলে সম্ভবত মুসলিম লীগ হবে। পাকিস্তানের যে বর্তমানে যে ক্ষমতাসীন দল রয়েছে, রুলিং পার্টি, সেটা যে মুসলিম লীগের তা আমি জানতাম না। তো নিউজে তো বললো মুসলিম লীগের। তো সেই মুসলিম লীগের একটি ছেলে বলতেছে, আপনারা জানেন বাংলাদেশের সাথে ইন্ডিয়ার একটা ঠোকরাঠুকরি এই মুহূর্তে চলতেছে। তো গতকাল তো আবার একজন বিএসএফে মানে গুলিও করা হয়েছে, বাংলাদেশের সীমান্ত থেকে একজন বিএসএফকে গুলিও করা হয়েছে, নিউজে দেখলাম। তো এখন এই ধরনের একটা পরিস্থিতিতে যেখানে বাংলাদেশের সাথে ভারতের ঠোকরাঠুকরি চলতেছে, ভারতীয় হাই কমিশন যেটা ঢাকাতে, সেটার উপরে অ্যাটাক হয়েছে, চিটাগাংয়ে অ্যাটাক হয়েছে, আর ঠিক একইভাবে নয়াদিল্লিতে যে বাংলাদেশের হাই কমিশন আছে সেইখানেও অ্যাটাক হয়েছে। তো এখন এর আগের একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম যে বাংলাদেশের যাতে যদি ঠোকরাঠুকরি লেগে যায় ভারতের, তাহলে তো ভাই বাংলাদেশের তো বন্ধু নাই। হ্যাঁ, এক দৃষ্টিতে কিন্তু সত্যি, একটা অ্যাঙ্গেল থেকে চিন্তা করলে সত্যি আসলে বাংলাদেশের তো বন্ধু নাই। এখন পৃথিবীর অন্যান্য দেশের 2-4জন বন্ধু থাকে, যেমন ইউক্রেনের সাথে রাশিয়ার গণ্ডগোল বাড়ছে, তো ইউক্রেনের পাশে এসে কারা দাঁড়াইছে? ইউরোপিয়ান ইউনিয়ন দাঁড়াইছে, আমেরিকা দাঁড়াইছে, ব্রিটেন দাঁড়াইছে না? তারপরে ওই যে আমার শ্বশুরবাড়ির লোকজনও খারাইছে আমি ইউক্রেনের বিপদে। ওই যে অস্ট্রেলিয়ার আমার শ্বশুরবাড়ি না, জানেন তো আপনারা। তো আমার শ্বশুরবাড়ির লোকজনও কিন্তু খারাইছে ইউক্রেনকে বাঁচানোর জন্য। কিন্তু মজার ব্যাপার, আমার মাতৃভূমি বাংলাদেশ যদি বিপদে পড়ে ভারতের সাথে গ্যাঞ্জাম লাগায়, তাহলে তারে কি বাঁচাইব? আমি আসলে বহুত চিন্তায় পড়ে গেছিলাম, তারে কি বাঁচাইব। তো এখন দেখি আমি তার মুখ ফুটে করতে পারি না যে আমাদের ভাই, আরেক ভাই আছে পাকিস্তান, বুঝছেন, পাকিস্তান এসে আমাদের বাঁচাবে, এটা তার আমি বলতে পারি না, বুঝছেন। একবারে কেমনে কই, সরমর্থ ব্যাপার। তো কিন্তু যে দেখি যে না, আমাদের এক পাকিস্তানি ভাই এই সংক্রান্ত একটা প্রেস ব্রিফিং করে বসে, বুঝছেন, যে তারা বাংলাদেশের বিপদে পাশে আছে, এবং বাংলাদেশের দিকে যদি ইন্ডিয়া চোখ তুলে তাকায়, বাংলাদেশের দিকে যদি ইন্ডিয়া চোখ তুলে তাকায়, তাহলে কয়েকটা বোম মারবো তার ইন্ডিয়াতে গিয়া, বুঝছেন। আমি নিউজটা পড়ে শুনাইতেছি, আপনারা শুনেন, তারপরে সুখ দুঃখে দু একটা কথা বলবো। এই যে ছেলেটার আপনারা দেখে রাখেন, ইয়াং ছেলে দেখাই যাচ্ছে, লিখেছে ভারত যদি বাংলাদেশে নজর দেয়, পাকিস্তানের ক্ষেপণাস্ত্রগুলো জবাব দেয়। অর্থাৎ বাংলাদেশের দিকে ভারত যদি নজর দেয়, তাহলে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র গিয়ে কী করবে? ভারতে গিয়ে আঘাত করবে। তো একটু পড়ি, শুনেন আপনারা, শুনে মানে আমার তো ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগবে তা তো জানি না। ভাই সত্য আশ্বাস দেউক বা মিথ্যা আশ্বাস দেউক, সত্য আশ্বাস দেউক আর মিথ্যা আশ্বাস দেউক, যেটি ধরনের দিচ্ছে তো ভাই, এটি বা কজন দেয়, পড়ে শোনাই। পাকিস্তানের ক্ষমতাসীন দল মুসলিম লীগের PMLN যুব শাখার নেতা কামরান সাইদ উসমানী ভারতকে সরাসরি হুমকি দিয়ে বলেছেন, বাংলাদেশের খারাপ কোনো অভিপ্রায়ে নজর যদি দেয় ভারত, তাহলে পাকিস্তানি সেনাবাহিনী এবং মিসাইল তার জবাব দেবে। মঙ্গলবার একে ভিডিও বার্তায় উসমানী বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি সামরিক জোট গঠনেরও আহ্বান জানান। এই খবর দিয়েছে ইন্ডিয়া টুডে। কামরান সাইদ উসমানী এক ভিডিওতে বলেছেন, যদি ভারত বাংলাদেশের সার্বভৌমত্বে হামলা করে, যদি কেউ খারাপ অভিপ্রায়ে বাংলাদেশের দিকে চোখ তুলে তাকায়, তাহলে পাকিস্তানের সেনাবাহিনী আর আমাদের মিসাইল কিন্তু দূরে নয়। কি বলবেন? ভারত যদি এখন বাংলাদেশের দিকে চোখ তুলে তাকায়, তাহলে পাকিস্তানের মিসাইল গিয়া পড়বে হলো ভারতে গিয়া। এখন চিন্তা করে দেখেন, পাকিস্তানের সাথে ইন্ডিয়ার লাগালাগি ভাই আজকে থেকে না, এরা দুইজন লাগালাগি করি কিন্তু বাংলাদেশে জন্ম হয়েছে। ডাঁটি মাইন্ডে আবার চিন্তা করেন না আপনারা, তুমি খালি খারাপ চিন্তা মাথার ভিতর থেকে, ওই লাগালাগি না, একটা লাগালাগি হয়েছে পাকিস্তানের সাথে, ভারতের লাগালাগি একটা হয়েছে। তো লাগালাগির কারণে তো বাংলাদেশে জন্ম নিয়েছে। কত তো সত্যি ভাই, কত তো সত্যি। আচ্ছা, তো এখন খেয়াল করেন, তো তাদের সাথে ঝামেলা তো বহুত দিন ধরে আছে। এখন এই বাংলাদেশের সাথে টুকটাক যা কিছু হইতেছে, এখন যদি পাকিস্তান আকবারে 2-1টা মিসাইল যদি ভারতে মেরে বসে, ভারত যদি পাকিস্তান যদি আকবারে 2-1টা মিসাইল এখন ভারতে মেরে বসে, এখন ভারত তো পাল্টা আক্রমণ করতে যাবো না পাকিস্তানে। জানেন কেন যাইব না? কারণ পাকিস্তানের কাছে হলো পারমাণবিক বোম আছে। ওই ভারত কিছু কইতে গেলে ভারত দৌড়ে যায়, বুঝছেন, ভারত লুঙ্গি উঠে কাঁচা মেরে দৌড়ে যায় ধরার জন্য পাকিস্তানে। কিন্তু ওখানে যখনই কাছাকাছি যায়, তখনই কি হয়, ওই যে মাল, কি মাল তো বুঝছেন, কয়েকটা মাল, ওই বড় মালটা পারমাণবিক বোম, ওইটা দেখে আরেকটা বার আগে পারবি,
মারো বেটার একেবারে দিল্লি দিল্লি উড়ে দেবো। ওই তখনই ঠান্ডা হয়ে যায়। যতবার পাকিস্তানের সাথে বাংলাদেশের যুদ্ধ লাগছে, ওই যখন মাল দেখায় না, মাল দেখলেই ঠান্ডা হয়ে যায়, ভারত ঠান্ডা হয়ে যায়। এই জন্য আর যুদ্ধ আগে বাড়ে না। আর ওই মাল দেখা দেখিয়ে দূরে আস্তে আস্তে যত সময় লাগে ততদিন আবার আমেরিকা এসে পাকিস্তানের পিছনে খাড়ায় যায়, রাশিয়া হিসাব ইন্ডিয়ার পিছনে খাড়ায় যায়। তো আর কেমনি এখন যদি পাকিস্তানের পিছনে আমেরিকা এসে খাড়ায় যায়, রাশিয়া যদি ইন্ডিয়ার পিছনে কার লোকে যুদ্ধ করবেন, কেমনি এই যুদ্ধ তো আর হয় না। সেটা ক্ষেপণাস্ত্র মাইরা কাজ্জা লাগাই দিয়ে বলো আমাদের সাথে আর কার সাথে, ভারতের সাথে। তা আমাদের সাথে ভারতের সাথে যদি কাজ্জা লাগে তো বলেন আমাদের এমন কি আছে কি লয়ে লড়ুম আমরা ওই ইন্ডিয়ার সাথে। এখন এই যে যদি ফাইট লাগে, এই ফাইট তো ভাই ফেসবুক ইউটিউবের ফাইট না। ফেসবুক ইউটিউবে ফাইটে করার জন্য আমরা সবাই আছি বুঝছেন, লাখে আছি আমরা ফেসবুক ইউটিউবে ফাইট করার জন্য। কিন্তু বাস্তবে ফাইট করলে তো ফাইটার জেট লাগবে, ক্ষেপণাস্ত্র লাগবে, ওগুলি তো ভাই আমাদের যথেষ্ট নাই। তো কাজেই এই মাইটপিট যদি লাগে ভারতের সাথে বাংলাদেশে, আর তাইলে তো আমাদের আর রক্ষা নেই, তাই না? তো কাজেই পাকিস্তান ভাই যে আমাদেরকে বলছে আমাদেরকে হেল্প করবে, তো ভাই ওই হেল্প দিয়ে আমাদের খুব একটা কাজ আসবে বলে মনে হয় না। এর কারণ হলো পাকিস্তান নিজে এখন বর্তমানে নানান সমস্যার ভিতরে আছে। তো যে ভাই এই অফারটা আমাদের দিছে, তা আমি থ্যাংক ইউ জানাই সেই ভাইকে তার এই অফারের জন্য, যে একবারে অফার দিছে যে আমাদের অ্যাটাক করলে পাকিস্তান এসে বাঁচাবে। থ্যাংক ইউ ভাই আপনাকে। কিন্তু ভাই আপনি এক কাজ করেন, আপনারা তো বর্তমানে দৌড়ের উপরে আছেন, তালেবানরা তো আপনাদেরকে দৌড়ের উপরে রাখছে, তারপরে ওদিক দিয়ে খালিস্তান বলে স্বাধীন হয়ে যেতেছে, শুনছি ওদিক দিয়ে বলে খালিস্তান স্বাধীন হয়ে যেতেছে, এবং আপনাদের আরবিদের ইচ্ছা মতো পেটে মারতেছে খালিস্তানি আলারা। দ্বিতীয়ত তালেবান আলারা বলে নানান জায়গায় গ্যাঞ্জাম লাগাইতেছে আপনাদের এখানে গিয়ে, বুঝছেন? তো আপনারা এক কাজ করেন, এগুলো সামলান। আর দ্বিতীয় কথা হলো যে আপনাদের যে পলিটিশিয়ানরা আপনাদের খায়া টেয়া আপনাদের দেশে দেখে আমরা ফকির বানায় ফেলাইছে, এবং বর্তমানে এই মুহূর্তে যখন ভিডিও করতেছে পাকিস্তানের 22 কোটি মানুষের ভিতরে 4 কোটি ভিক্ষুক। আমার কথা না, পত্রপত্রিকাতে এগুলোই লিখতেছে। এবং গত কয়েকদিন আগে 50-60 হাজার ভিক্ষুক বলে মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে ধীরে না পাকিস্তানে ফেরত পাঠাইতেছে। তো ভাই থ্যাংক ইউ আমাদেরকে অফার দেওয়ার জন্য। আপনারা ডিজেল নিয়ে আসবেন, কিন্তু আপাতত আপনারা ভিক্ষুক সামলান, বুঝছেন? হঠাৎ করে আপনাদের দেশে ভিক্ষুক বেড়ে গেছে, 4 কোটি ভিক্ষুক। আপনারা তো ভাই গিনিস রেকর্ড করে ফেলাইছেন, বুঝছেন? 22 কোটি মানুষের ভিতরে 4 কোটি ভিক্ষুক, ভাই আমি কোনোদিন শুনিনি। তো যাই হোক, আপনারা আপনাদের ভিক্ষুক সামলান আপাতত, তারপরে দেখি ডিজেল নিয়ে কী করা যায়। আপনাদের সাথে হইব না কথাবার্তা হইব না, বুঝছেন? তো একবারে ভাই কিছু কোয়েন না ভাই, এমনি আমরা মোটামুটি ঠিক আছে। বাংলাদেশের সাথে ভারতের যে ঝামেলা টাবলা টুকটাক আছে, ইনশাল্লাহ আমরা আপ্রাণ চেষ্টা করতেছি, ঠিকঠাক হয়ে যাবে, বুঝছেন? তো আপনি কোনো টেনশন নিয়ে না, খামাখা একবারে এসে আমাদের ভাই বিপদে ফেলাবেন না। এমনি ভাই আমরা বোধ যন্ত্রণার মধ্যে আছি। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।